Hello, my dear student. Welcome to my channel, Your Success of Your Knowledge. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে ফেলেছো যে এই ভিডিওতে কি বোঝানো যাচ্ছে। মানে এই ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন দাগিয়ে দেবো ক্লাস 10-এর 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য ম্যাথের কিছু কোশ্চেন দাগিয়ে দেবো। আর এই কোশ্চেনগুলো তোমরা যে ভালো করে স্টাডি করো না, তোমাদের 80 থেকে 85% কমন পড়ে যাবে। আমার মনে হয় 80 থেকে 85% কোশ্চেন কমন পড়বেই। আর কিছু কিছু কোশ্চেন আছে প্রায় এগুলি না পড়লে নাই হবে। তো এই ভিডিওতে আমি একটা ভিডিওতে মাত্র 4টা চ্যাপ্টার দাগিয়ে দেবো। পরের ভিডিওতে আরও বাকিগুলি দাগিয়ে দেবো। এই ভিডিওতে আমি প্রথম 4টা চ্যাপ্টার দাগিয়ে দেবো। প্রথম চ্যাপ্টারটা হলো বাস্তব সংখ্যা, এরপরটা হলো বহুপদ রাশিমালা, এরপর দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল এবং দ্বিঘাত সমীকরণ। এই 4টা চ্যাপ্টার দাগিয়ে দেবো। তো প্রথম চ্যাপ্টারটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার 1.1-এর এই যে প্রথম কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা, ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগে গসাগু নির্ণয় করো। এই কোশ্চেনগুলি না ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা কোশ্চেন তোমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে। এই 1 নাম্বার কোশ্চেন তো পড়বেই, 2 নাম্বার কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, 3 নাম্বার কোশ্চেনটাও সরি 3 নাম্বারটা লাগবে না। 1 নাম্বার, 2 নাম্বার, এরপরে 4 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, 5 নাম্বার। এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনগুলি পড়লে না একটা আসার চান্স আছে। এখান থেকে যেমন উদাহরণ এক্সাম্পলের 2টা করবে, এক্সাম্পলের 2 এবং এক্সাম্পলের 3, উদাহরণের 2 এবং উদাহরণের 3। তো 1.1 শেষ। এরপরে 1.2, এরপরে এক্সারসাইজ 1.2 থেকে 1 নম্বর কোশ্চেনটা যেমন প্রতিটি সংখ্যাকে মৌলিক উপপাদ্যের গুণফলে প্রকাশ করো। আকারে প্রকাশ করো। এই 1 নম্বর কোশ্চেনগুলি ভালোভাবে স্টাডি করবে, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসবেই। 2 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 3 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 4 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3, 4, এই 4টা কোশ্চেন ভালোভাবে স্টাডি করবে। এরপরে উপপাদ্য 1.4, পেজ নাম্বার 12। এখান থেকে পেজ নাম্বার 12 থেকে যে উপপাদ্য 1.4 √2 একটি অমূলত সংখ্যা প্রমাণ করতে, এই কোশ্চেনটা না খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। √2, তারপর √3, তারপর √5, √3, √2 এবং √5, এই 3টা থেকে একটা না একটা আসার চান্স 100% গ্যারান্টি। √2, √3, √2, √5, √3, √2, √5 ভেরি ইম্পর্টেন্ট, 100% গ্যারান্টি। √2, তারপর √3 একটি অমূলত সংখ্যা প্রমাণ করো। √2 এটা তো দাগালে। পেজ নাম্বার 13 থেকে √3 একটি অমূলত সংখ্যা প্রমাণ করো, এটাও ইম্পর্টেন্ট। তারপর 3√2 একটি অমূলত সংখ্যা, এটাও ইম্পর্টেন্ট। 3√2 এই পেজের থেকে না 1.3 থেকে দেখো
প্রমাণ করেছে √5 একটি অম্লতা সংখ্যা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে প্রমাণ করো যে অনেক সময় কোশ্চেন টাফ করলে এই কোশ্চেনটা করে দেয়, প্রায় সময় করে, বেশিরভাগই √5, √2, √3 এর 3টা কোশ্চেন থেকে একটা না একটা আইব। 2 নাম্বারটা তারপর একটু দেখবে। 3 নাম্বার কোশ্চেনগুলি থেকে তিনোটাই পড়বে। দেখো 1/√2 একটি অম্লতা সংখ্যা প্রমাণ করো। 7√5 একটি অম্লতা সংখ্যা প্রমাণ করো। 6+√2 একটি অম্লতা সংখ্যা প্রমাণ করো। কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। 1.4 আসার চান্স নেই, আমার মনে হয় না 1.4 থেকে কিছু দেবে। পরের চ্যাপ্টার বহুপদ রাশিমালা। বহুপদ রাশিমালা থেকে 2.1 থেকে এই চিত্রে এই গ্রাফগুলি আসার সম্ভাবনা আছে। যেমন কি এখানে কিছু বহুপদ রাশিমালা p(x) এর জন্য y = p(x) এর লেখচিত্র নিচে প্রতিটি ক্ষেত্রে p(x) এর শূন্য নির্ণয় করার জন্য বলছে। মানে x-কে কয়টি বিন্দুতে ছেদ করেছে, মানে x এর কয়টি সমাধান থাকবে বা x এর কয়টি সমাধান থাকবে না। যেমন কি এখানে x এর সমাধান 0, এখানে x এর সমাধান 1টি, এখানে x এর সমাধান 4টি, এখানে x এর সমাধান 2টি, এখানে x এর সমাধান 2টি, এখানে x এর সমাধান 4টি, এখানে x এর সমাধান 2টি, 3টি, 1টি, 3টি। ওই 2.1 খুবই ইম্পর্টেন্ট। তারপর 2.2 100% গ্যারান্টি। 2.2 থেকে একের যে কোশ্চেনগুলি, নিম্নলিখিত দ্বিঘাত বহুপদ রাশিমালাগুলোর শূন্যগুলো নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করো। এখান থেকে তোমরা যদি শূন্যগুলি নির্ণয় করো অথবা শূন্যগুলি লিখেছ কিন্তু শূন্য সহগের মধ্যে সম্পর্ক লিখতে পারোনি, তখনকার তোমাদের 1 নাম্বার দেওয়া হবে। আর যদি শূন্য ও সহগের মধ্যে সম্পর্কটা তোমরা দেখাতে পারো, তখনকার তোমাদের পুরা 2 নাম্বার দেওয়া হবে। 1 নাম্বার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বারটাও ইম্পর্টেন্ট। 2 নাম্বারে বলেছে যে প্রতিটি ক্ষেত্রে একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করো যার শূন্যগুলির যোগফল এবং গুণফল যথাক্রমে দেওয়া হয়েছে। এই শূন্যগুলোর এটা হলো শূন্যগুলোর যোগফল, এটা হলো শূন্যদ্বয়ের গুণফল, মানে তোমাদেরকে রাশিটা নির্ণয় করার জন্য বলেছে। 2 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর 2.3 থেকে আসার চান্স নেই, আমার মনে হয় না 2.3 থেকে আসবে। 2.3 লাগবে না। এরপরে চ্যাপ্টার দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল। 3.1 থেকে কোনোটা আসার চান্স নেই, আমাদের মনে হয় না আসবে এখান থেকে। পরের অনুশীলনী 3.2 থেকে একের কোশ্চেনগুলি লাগবে না, দুইটি খুবই ইম্পর্টেন্ট এবং দুইটি থেকে প্রতি বছরে আসে। দুইটি থেকে 1 নং 2 নং 3 নং এই কোশ্চেনগুলিতে এইগুলির মতনই আসবে, কিন্তু প্রতি বছরে আসবে। এমনকি এখানে বলেছে যে A1/A2, B1/B2, C1/C2 অনুপাতগুলি তুলনা করো। এখন তুলনা করে নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগলের নির্দেশক রেখাগুলি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে বা পরস্পর সমান্তরাল অথবা পরস্পর সমাপতিত কিনা নির্ণয় করার জন্য বলেছে। মানে বিন্দু যে দুইটা রেখা দেওয়া হয়েছে,
এগুলি পরস্পর কি সমানুপাতিক হয়েছে না পরস্পর সমান্তরাল বা নাকি মানে একটি বিন্দুতে ছেদ হয়েছে, সেটাই তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আর তোমরা দেখবে আমি যে বলছি যে গত বছরের কোশ্চেনগুলির সঙ্গে মিলিয়ে দেখবে, মানে 2025-এর মাধ্যমিক কোশ্চেনগুলির সঙ্গে মিলিয়ে দেখবে যে আমার চ্যানেলে সেগুলি আপলোড করা আছে, তোমরা দেখবে। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আসার চান্স আছে। এরপরে কোশ্চেন A1/A2 B1/B2 ও C1/C2 অনুপাতগুলি নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগল সঙ্গত অথবা অসঙ্গত কিনা নির্ণয় করো। সঙ্গত অথবা অসঙ্গত কিনা নির্ণয় করার জন্য বলা হয়েছে। এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা বিগত বছরের কোশ্চেনগুলি, প্রিভিয়াস কোশ্চেনগুলি দেখবে যে আমি যেগুলি বলছি সেগুলিতে কমন অনেকগুলি কোশ্চেনে এইরকম কোশ্চেন আসছে। এখান থেকে 1 নাম্বারটা পড়বে, 2 নাম্বারটা পড়বে, 3 নাম্বারটা পড়বে, 4 নাম্বারটা পড়বে, 5 নাম্বারটা পড়বে। এখান থেকে আসার সম্ভাবনা নেই। 4 নাম্বার লাগবে না, 5 নাম্বার লাগবে না, 6 নাম্বার লাগবে না, 7 নাম্বার লাগবে না। 3.3 অনুশীলনী 3.3 থেকে একের কোশ্চেনগুলি নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগলকে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো। এখান থেকে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। S-T = 3 এবং এই দুইটা সরল রেখা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই কোশ্চেনটা 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা এবং এই কোশ্চেনটা যারা স্ট্যান্ডার্ড ম্যাথের মধ্যে স্ট্যান্ডার্ড আছে তাদেরকে এই কোশ্চেনটা আমি সাজেশন করবো যে এই কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে। এবং এখান থেকে এই 2 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেনটা এখান থেকে আর পড়তে হবে না, 3 লাগবে না, 3 আর লাগবে না। 3.4 এর থেকে আমি বলবো যে 2 নম্বর কোশ্চেনটা দেখবে, 3 নম্বর কোশ্চেনটা দেখবে, 4 নম্বর কোশ্চেনটা দেখবে। 2, 3, 4 করে দেখলে মোটামুটি আসার চান্স আছে। 2 লাগবে না, এখান থেকে 2 লাগবে না। এবং এই দেখো ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে উদাহরণের 16 নাম্বারটা বলা হয়েছে যে কি এর কোন মানের জন্য নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগলের অসীম সংখ্যক সমাধান থাকবে। এই কোশ্চেনটা এরকম কোশ্চেনের অসীম সংখ্যক সমাধান থাকবে বা থাকবে না, এসব কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলি বলছি না, তোমরা এগুলি যে ভালো করে স্টাডি করো, 75 থেকে 80% তোমরা পাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা বিগত বছরের কোশ্চেনগুলি মিলিয়ে দেখবে, এখান থেকে আসার সম্ভাবনা নেই। 3.4, 3.5 থেকে আসার সম্ভাবনা নেই। 3.5 থেকে আসার সম্ভাবনা নেই। এখান থেকে 16 নাম্বারটা পড়বে, তারপর এটা 17 নাম্বারটা নিম্নের সমীকরণ যুগলটি সমাধান করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 3.6 এক্সারসাইজ 3.6 এর কোশ্চেন থেকে, অনুশীলনী থেকে 1 নম্বর কোশ্চেন থেকে আমি সাজেস্ট করব যে তোমরা 1 নম্বর পড়বে, যারা স্ট্যান্ডার্ডের তারা 2 নং পড়বে, 3 নং
এবং যারা স্ট্যান্ডার্ডে তারা 4 নং, স্ট্যান্ডার্ডে তারা সবগুলি পড়তে হবে। যারা বেসিক ম্যাথের মধ্যে বেসিক আছে তারা 1 নাম্বার, 2 নাম্বার এবং 6 নাম্বার পড়লে মোটা সারব। আর যারা স্ট্যান্ডার্ডে তারা 2, 4, 5 এবং 8, 7, 8 এবং 7 এই কোশ্চেনগুলি তোমরা ভালোভাবে দেখবে। 4 নাম্বার চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে দাগিয়ে দিচ্ছি। এই কোশ্চেনগুলি থেকে 4.1 অনুশীলনী 4.1 থেকে একের কোশ্চেন থেকে একের কোশ্চেনগুলি দেখবে। 4.1 থেকে একের কোশ্চেনগুলি তোমরা একটু ভালোভাবে দেখবে, যে হালকা একটু দেখে নেবে কোশ্চেনগুলি, মানে নিম্নলিখিতগুলি দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করো। এগুলি কি দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করবে। এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 একটু হালকা একটু দেখে নেবে। 2 লাগবে না, 2 লাগবে না, 2 এর পরে কোশ্চেনগুলি লাগবে না, এই কোশ্চেনগুলি লাগবে না। এখান থেকে এই কোশ্চেনটা 4 নাম্বার, উদাহরণের 4 নাম্বার, দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ 6x² - x - 2 এর বীজদ্বয় নির্ণয় করো। বীজদ্বয় নির্ণয় করার জন্য বলা হয়েছে, আর এর মধ্যে থেকে শুধুমাত্র বীজদ্বয় নির্ণয় করলে সারবে। 5 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, উদাহরণের 5 নম্বর। দেখো 4.2 অনুসরণে 4.2 থেকে একের সবগুলি তোমরা পড়তে হবে। 1, 2, 3, 4 এবং 5 খুবই ইম্পর্টেন্ট। এবং 2 নাম্বারটা উদাহরণ 2 নাম্বারটা লাগবে না, 3 নাম্বারটার দরকার লাগে, 3 নাম্বারটা আসার চান্স আছে। 4 নাম্বারটা লাগবে, 4 নাম্বার, 5 নাম্বার, 1, 3, 4, 5 এই কোশ্চেনগুলি ভালোভাবে স্টাডি করবেন। উদাহরণের 14 পেজ নং 86, উদাহরণের 14 থেকে 1 এবং 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 এবং 2 এবং পরের অনুশীলনী 4.3 থেকে একের কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। একের কোশ্চেনগুলি থেকে আসার চান্স আছে। দুইটা লাগবে না। 3 কোশ্চেনগুলি দেখো, নিচের সমীকরণগুলোর বীজদ্বয় নির্ণয় করো। এটা তো কি বলবো, এটা 100% গ্যারান্টি, এটা না হয় এটা আসার চান্স আছে। এখান থেকে আর পড়তে হবে না। এখান থেকে উদাহরণের 18 নম্বর, উদাহরণের 18 পেজ 90, উদাহরণের 18 নম্বরটা। তারপর অনুসরণী 4.4 থেকে একের সবগুলি কোশ্চেনে লাগবে। 1, 2, 3 সবগুলি কোশ্চেনে লাগবে। 2 এর কোশ্চেনগুলি থেকে কে এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। 1 নং এবং 2 নং খুবই ইম্পর্টেন্ট। এই
এই কোশ্চেনগুলি না 99% গ্যারান্টি। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করবে। আর এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালোভাবে স্টাডি করো না, তোমাদের আমার মনে হয় তোমরা যদি ভালো করে স্টাডি করো 75 থেকে 80%ও পাওয়ার সম্ভাবনা আছে। তো পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায়গুলি আমি দাগিয়ে দেব। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই বলবে, আর সবাইকে শেয়ার এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং অন্যকেও উপকার দেখার জন্য সুযোগ করে দেবে।